আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রমণী রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি খাদিজা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আমি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো লেয়ার সিঙ্গারা। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। সিঙ্গারার জন্য প্রথমে আমি ডো তৈরি করব। ডোর জন্য আমার লাগছে এখানে ময়দা 2 কাপ, তেল নিয়েছি 4 টেবিল চামচ, লবণ দেব স্বাদ মতো ও পানি লাগবে প্রয়োজন মতো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে ফেলবো। এই জন্য আমি একটি বড় মিক্সিং বোল নিয়েছি। বলে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি মিক্স করে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব তেল। এবারে আমি তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। হয়ে গেছে মেশানো। এখন আমি এতে অল্প অল্প করে পানি অ্যাড করব। আমি আরো পানি দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেছে, আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটার উপরে হালকা করে তেল মাখিয়ে রাখবো, যাতে করে উপরে যে অংশটা আছে সেটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি এই ডোটাকে সর্বনিম্ন আধা ঘন্টা এভাবে রেখে দেব। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। এবারে চলুন দেখে নিই পুর তৈরির জন্য কি কি উপকরণ লাগছে। সিঙ্গারার পুর তৈরির জন্য আমি এখানে আলু নিয়েছি। আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে তারপর হাতে এভাবে ভেঙে নিয়েছি। আধা ভাঙা হয়েছে আলুটা, একেবারে পুরো ফ্রেশ মিহি করে নিই। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1 কাপ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, এতে করে কামড়ে পড়বে যখন তখন ভালো লাগবে খেতে। এখানে আমি চিকেন নিয়েছি হাড় ছাড়া। মটরশুঁটি নিয়েছি আমি 1/2 কাপ। আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করেছি। তেল নিয়েছি 4 টেবিল চামচ, লবণ দেব স্বাদ মতো। এখানে আছে আমার আস্ত জিরা 1/2 চা চামচ, মৌরি আস্ত মৌরি 1/2 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 থেকে 3 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এখানে আরো কিছু মশলা লাগছে আমার। হলুদ গুঁড়া 1/2 চা চামচ, এখানে চাট মশলা 1/2 চা চামচ, ভাজা অর্থাৎ টালা জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ ও আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ। তাহলে এবার চলুন আমরা পুরটা তৈরি করে ফেলি। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা ও আস্ত মৌরি। চুলার জালটা আমি কমিয়ে নিচ্ছি এবং এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। অল্প সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, কেননা আমি এখন এর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজের সাথে এটা আরো ভাজা হবে। পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে করে তাড়াতাড়ি ভাজা হবে। চুলার জালটা এবারে আমি মিডিয়াম আঁচে রাখছি।
পেঁয়াজটা যখন আমার এরকম একটা কালার চলে আসবে, হোয়াইট কালার, এবং সেদ্ধ সেদ্ধ একটা ভাব আসবে, সেই মুহূর্তে আমি দিয়ে দেব অল্প একটু পানি। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা। জিরা গুঁড়োটা আমি এখন দিব না, জিরা গুঁড়োটা দিব যখন হয়ে যাবে তখন। এখন আমি এতে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে তারপর পানি ছড়িয়ে নিয়েছি। চিকেনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এর মাঝে আমি লবণ দিয়ে দেব। লবণটা আমি পরিমাণ মতো দিচ্ছি। এখানে কম দেওয়াই ভালো, পরে লাগলে আবার দেওয়া যাবে। এখন আমি এটাকে একটু ঢেকে দিব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে একটু পানি দিয়ে দিব যাতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবারে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে তারপর ঢেকে দেব। এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার চিকেনটা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি ফ্রিজে রাখার আগে সেদ্ধ করে তারপর রেখেছিলাম, যে কারণে এখন আর সেদ্ধ করতে হবে না, অলরেডি সেদ্ধ করাই আছে। এখন আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবং যে আলুটা আমি ভেঙে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আমি আলুটা সেদ্ধ করে ভেঙে দিয়েছি। আমার কাছে একটু আঠা আঠা ভালো লাগে, একেবারে ঝরঝরে ভালো লাগে না। এ পর্যায়ে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি একটা সিজার দিয়ে কেটে দিচ্ছি। এই সিজারগুলো তাদের বাড়িতে পাওয়া যায়। দেখুন কতগুলো দাঁত। এবারে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা জিরা গুঁড়োটা নিয়েছিলাম সেটা, এবং ধনিয়া পাতা কুচি। আমার পুরোটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি। এবারে আমি এই ডোটা দিয়ে সিঙ্গারা তৈরি করব। আমি ডোটাকে প্রথমে ছোট ছোট আকৃতি করে নেব। আমার 8টি বল তৈরি হয়েছে। এখন আমি এগুলো দিয়ে সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যে পিঁড়িটা আপনি ইউজ করবেন সেটা যাতে একেবারে খড়খড়ে না হয়, একটু তেল লাগিয়ে নিতে হবে। এখন আমি একটি বল নিয়ে নিলাম।
এবারে আমি এটা দিয়ে একটা রুটি তৈরি করব। এবারে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। এই সিঙ্গারা রুটিটা আসলে অনেক পাতলা হবে। এর আগে আমার সিঙ্গারার ভিডিওতে আপনারা দেখেছেন একটা রুটি দিয়ে আমরা 2টা সিঙ্গারা তৈরি করেছি, কিন্তু এবারে আর 2টা তৈরি করব না, একটা রুটি দিয়ে আমি একটা সিঙ্গারাই তৈরি করব। রুটিটাকে আমি একেবারে গোল করব না, একটু লম্বাটে করব। আমি লম্বা করে একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে রুটিটাকে মাঝখান থেকে 2 ভাগ করে দিচ্ছি। এখন আমি একটা ভাগ একটু আলাদা করে রাখছি, আর এই ভাগটাতে আমি কিছু আঁচড় কাটবো। একেবারে কাঠের এই যে আমার বোর্ডটা আছে, বোর্ড পর্যন্ত গিয়ে ছুরিটা ঠেকবে। ছুরিটাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবারে আমি কেটে নিচ্ছি। একেবারে শেষ প্রান্ত পর্যন্ত কাটা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। হয়ে গেছে দাগ কাটা। এখন আমি এই অংশটাতে হালকা করে পানি লাগিয়ে নিব। পানি লাগানো হয়ে গেছে। এখন আমি এই পাশে যে রুটিটা উঠিয়ে রেখেছিলাম, সেই রুটিটাকে আমি এই দাগ কাটা রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভাঁজ করে নেব। আমি এই পাশ থেকে একটা ভাগ এখানে তুলে দিচ্ছি। অর্ধেক পরিমাণে ভাঁজ করলাম। এখন আমি এই পাশটাতে অল্প একটু পানি লাগিয়ে দিব। এবারে আমি পানি লাগানো যে অংশটা আছে সেই অংশটুকু তুলে নিচ্ছি। পানি লাগানো অংশটুকু আমি এই শুকনো অংশের উপরে দিয়ে তারপর এভাবে হালকা হাতে চাপ দেব। এখন আমি সিঙ্গারাটাকে হাতে নিয়ে নিচ্ছি। এভাবে ধরে তারপর তুলে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। যে জয়েন্টটা আছে, জয়েন্টটা থাকবে আমার এই বুড়ো আঙ্গুলের উপরে। এখন আমি এর মাঝখানে দিয়ে দেব পুর। আমি পুরটা এই বাটিতে ঢেলে নিয়েছিলাম। এখন আমি এখান থেকে চামচ দিয়ে পুর দিয়ে দিচ্ছি। পুরটা আসলে খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তখন দেখা যাবে যে বাহিরে বের হয়ে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেওয়া হয়ে গেছে। এবারে আমি যে লম্বা অংশটুকু আছে এই অংশটার মধ্যে একটা ভাঁজ দেব। আমি এভাবে করে দিয়ে তারপর এইভাবে ধরব। ধরে এটাকে আমি টেনে এনে এই জোড়ার সাথে লাগিয়ে দেব এবং হাতে চাপ দিয়ে লাগিয়ে দেব। এখন আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দেব। তৈরি হয়ে গেছে আমার লেয়ার সিঙ্গারা। এখন আমি এটাকে একটা বাটিতে রেখে দিচ্ছি। রাখার আগে বাটিটাতে আমি একটু ময়দা গড়িয়ে নিই, কারণ আমি এটাকে ফ্রিজে রাখবো। এখন আমি একটা রেখে দিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে ফেলবো। আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন আমি সংরক্ষণের জন্য এভাবে এই প্লেটটি আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা লক্ষ্য করেছেন আমি আগে কিছু ময়দা দিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে। আমি
এই সিঙ্গারাগুলোকে 30 মিনিট ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর আমি এই সিঙ্গারাগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবারে আমি একটা এয়ারটাইট বক্সে সিঙ্গারাগুলো রেখে দিব। আপনারা চাইলে পলিথিন ব্যাগেও রাখতে পারবেন। আমি একটি বক্সে কয়েকটা সিঙ্গারা রেখেছি। আমি এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে সিঙ্গারাকে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এই সিঙ্গারাগুলো ভালো থাকবে। আপনি যখন খাবেন তখন শুধু বের করে ভেজে নিলেই হবে। এখন আমি এই সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভেজে নিব। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি একটি প্যান বসিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। চুলার জালটাকে আমি বাড়িয়ে দিয়েছি যাতে করে তেলটা গরম হয়ে যায়। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে একটু কম রাখবো। মাঝে মাঝে সিঙ্গারাগুলোকে উল্টে দিতে হবে যাতে করে সব দিকেই সমভাবে ভাজা হতে পারে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, দেখা যাচ্ছে মুচমুচে একটা কালার চলে এসেছে। এখন আমি সিঙ্গারাগুলোকে তুলে নেব। আমি এরকম একটা স্ট্রেনার ইউজ করছি যাতে করে তেলগুলোকে খুব সহজে ছড়িয়ে নেওয়া যায়। এখন আমি একটি বাটিতে টিস্যু দিয়ে সিঙ্গারাটাকে আমি টিস্যুর উপর তুলে রাখছি। ঠিক সেইমভাবে আমি সবগুলো সিঙ্গারা তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার মুচমুচে লেয়ার্ড সিঙ্গারা। তো দেখলেন আমি কিভাবে খুব সহজেই এই সিঙ্গারাটি তৈরি করলাম। ভিউয়ার, রমজান স্পেশাল কি কি রেসিপি আপনারা দেখতে চান সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আর এরকম আরো সুন্দর সুন্দর আরো সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।